আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কৃষি খবরের আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আজকে একটি হাইব্রিড জাতের টমেটো খেতে নিয়ে আসলাম এবং এই হাইব্রিড বেশি ফলন পাওয়ার জন্য যে বিষয়গুলোকে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটিকে আপনাদের দেখানোর জন্য এই এই যে একটি কাঠামো, ইংরেজি অ্যালফাবেট এ এর আকৃতিতে একটি কাঠামো, এরকম 2 ফুট অন্তর অন্তর আপনার ক্ষেত যতটুকুই সারি লম্বা হোক এভাবে তৈরি করতে হবে এবং সেটিকে আরও মজবুত করার জন্য আড়াআড়িভাবে এই যে পাশে দেওয়া এরকম সাহায্যকারী একটি অংশ, এটি বাঁশ অথবা ধইঞ্চা দ্বারা প্রস্তুত করা হয়। দুই সারির মাঝখানে 2 ফিট দূরত্ব রাখতে হবে, কারণ হচ্ছে এই টমেটো গাছ খুবই নাজুক নরম কাণ্ডের অধিকারী একটি ফসল। তো আমরা আরেকটু ভিতরে দেখাই যে সূর্যের আলো টমেটো গাছে বা যে কোনো উদ্ভিদে সূর্যের আলো একটি অপরিহার্য অংশ। এই সূর্যের আলো সম্পূর্ণভাবে পড়ার জন্য এই পদ্ধতিটি করা। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার গাছটিকে কাঠামো সোজাভাবে ধরে রাখার জন্য এই ফ্রেমটা তৈরি করা। এতে ফলন বাড়বে এবং যে ফলনটা আসবে সেই ফলনটা সুন্দরভাবে একসাথে পরিপক্ক হবে। তো এই জিনিসগুলো দেখানোর জন্যই আবার আপনার কীটনাশক স্প্রে করার জন্য, ফসল তোলার জন্য, নিরানোর জন্য যে উপকারিতা, সেই উপকারিতাটা পাওয়ার জন্যই আসলে এই পদ্ধতিটা করা। এটাই আধুনিক একটি পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 2 ফুট থেকে 2.5 ফুট, সারি থেকে সারির দূরত্ব 2 ফুট এবং এক একটি সারি এখানে প্রায় 50 ফুট থেকে 100 ফুটের মতন লম্বা আছে। 3 মাসের ভিতরে সুন্দর একটি আপনার ফিডব্যাক আসবে। আপনি যে খরচ করবেন, যদি ভালো ফসল আসে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে আপনি এখান থেকে 2 থেকে 3 গুণ মুনাফা অর্জন করতে পারবেন। তো কৃষি আসলে যদি বুঝে করতে পারেন, কৃষির মতো বেনিফিশিয়ারি প্রজেক্ট আর হয় না। আর এখানে এই ক্ষেতের চারাগুলো খুবই সুন্দর, কিন্তু মাঝে মাঝে 2-1টি চারা হয়তো ভাইরাস জনিত কারণে, এই যে দেখেন ভাই, এই যে হাইব্রিড জাতের ফসল ফলালে কি প্রতিটি ফসল ফুল থেকে যে কয়টি ফসল হয়েছে সবগুলো দেওয়া হয়েছে এবং এই কৃষককে দেখেন এখানে কিছু কিছু ফসল কিন্তু উনি ফেলে দিয়েছেন। কারণ হচ্ছে একটি বিনতে যে ফসলগুলো আসছে সেগুলো সাইজ এবং পুষ্ট হওয়ার জন্য কিন্তু আমাদের আবার এই পরিচর্যাটা করতে হবে। সবগুলোই যে রাখা যাবে তেমনটা না। এখানে যেগুলো একটু দুর্বল প্রকৃতির ফসল হবে সেগুলোকে আমাদের তুলে ফেলতে হবে ছোট থেকেই। দেখেন কি পরিমাণ ফসল হয়েছে। এরকম ফসলের যদি আপনি চাষ করেন, আপনার মন আসলে এখানে ভরে যাবে। তো আর দেখতে থাকুন আমাদের এই প্রজেক্টের। এই এখানে হারভেস্টের সময় হয়ে এসেছে। কি কত বড় কি সুন্দর সাইজ! এই এরকম আসলে ফসল নিজের হাতে তুলে দেখা, খাওয়া এবং বিক্রি করা, এটা আসলে একটা অত্যন্ত সুন্দর একটি বিষয়, যেটার আসলে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তো আপনারা দেখুন, আপনার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এইদিকে একটু খেয়াল রাখতে হবে। এরকম অবস্থা হইলে কৃষি বিশেষজ্ঞ বা কৃষিবিদ যারা আছে তাদের শরণাপন্ন হওয়া লাগবে। তারপর যারা কীটনাশক বিক্রেতা আছে, অভিজ্ঞ বিক্রেতাদের পরামর্শ আমরা ভালো ট্রিটমেন্ট পেতে পারি। তো আজ এখানেই এই ভিডিও আর দীর্ঘায়িত করব না। আমরা বহু কষ্ট করে বহু দূর দূরান্তে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। অতএব আমাদের প্রতি একটু সিম্প্যাথির ফলস্বরূপ ভিডিওতে একটি লাইক দিন। যদি একটু ভালো লাগে আমার ভিডিওতে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটি কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দিন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর পরিশেষে বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় আজ এখানে রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।